সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লামা সাঈদী বলেছিলেন যে আমার ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলছে, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে ন্যাংটা করে ছেড়ে দিবা। করে নাই? করছে কিনা বলেন? বেক্সিমকোর মালিক একটা টপ লিস্টের ধনী, মাথা থেকে পা পর্যন্ত সব সাদা, মাথার চুল সাদা, দাড়ি সাদা, লোকটা সাদা, পাঞ্জাবি সাদা, পাজামা সাদা, জুতাও সাদা, মনে হয় আসমান থেকে জিব্রাইল নাজিল হয়েছে। কিন্তু বাঁচার জন্য কি করলো? দাড়িটা কাটলো। তাহলে দাড়ি কাটছে কি, দাড়ি রাখছে কি নবীর সুন্নত মেনে? না, ওটা অভিনয়। দাড়ি কাটলো, মাথার চুল কালো বানালো, পাঞ্জাবি বাদ দিয়ে গেঞ্জি পরলো, পায়জামা খুলে লুঙ্গি পরলো, ভুল করে আবার নৌকায় চড়ছে। আইনমন্ত্রীকে কোস্টগার্ড ধরে বলতেছে, আইনমন্ত্রী স্যার আপনাকে চিনছে, চলেন থানায় চলেন। আইনমন্ত্রীকে আমি কি একা আসছি নাকি? আমি তো জামাতের সাথে আসছি। কে? কই যে নৌকার গোড়ায় বসে আছে, কে চেনা যায় না তো? ভালো করে দেখো, ওটাই দরবেশ। ঠিক কিনা? ধর্মের ব্যবসা কোনো আলেম ওলামা করে না। ধর্মের ব্যবসা তারাই করে যারা প্রয়োজনে দাড়ি রাখে, আবার প্রয়োজনে দাড়ি কাটে, আবার সময় আসলে পরে মাথায় পট্টি লাগায়, মাথায় টুপি লাগায়, আবার টুপি ছাড়ে। আছে কিনা বলেন? এগুলো করা যাবে না। আমরা 24 ঘন্টা আল্লাহর গোলাম হব। কয় ঘন্টা বলেন তো? 24 ঘন্টা। নামাজ পড়বো কয় ওয়াক্ত? শ্রেষ্ঠ নামাজ কোনটা বলেন? আরো জোরে বলেন। ফজরের একটু আগে আরেকটা নামাজ আছে, তাহাজ্জুদ। বলেন বলেন, কোন নামাজ? আল্লাহ সে সময় কোন আকাশে আসেন? কোন আকাশ? এই যে আকাশ দেখা যায়, এরপর আরো আকাশ আছে না নাই? আচ্ছা, ওই আকাশগুলো আরো ছোট না আরো বড়? আরো বড়। ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহর দয়া বেশি না আমার দয়া বেশি? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। আল্লাহ আমাকে দিল থেকে মহব্বত করেন। আল্লাহ যদি আমাকে না ভালোবাসতেন, নামাজ পড়ি না, রাগ করলে পরে তো আমার মৌতটা হয়ে যেত। আল্লাহ আমার প্রতি কত দয়ালু। মদখোর মদ খায়, আল্লাহ তার সেখানে নাকের কাছে অক্সিজেন পৌঁছায় দেন। নারী নিয়ে, নিজের বউ না নিয়ে নারী নিয়ে রাতের বেলা জেনার কাজে লিপ্ত হয়, আল্লাহ সেখানে অক্সিজেন সরবরাহ করেন। আল্লাহ কত ধৈর্যের পাহাড়, ধৈর্যের পিরামিড, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক প্রথম আকাশে এসে বলেন, ও বান্দা কে আছো আমার কাছে মাফ চাবে? যে বান্দা আল্লাহর দিকে 1 হাত আগান, আল্লাহ তার দিকে 10 হাত আগান। যে বান্দা আল্লাহর দিকে হেঁটে যায়, আল্লাহ সেই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় যায়। আমার বন্ধুগণ, আমার আল্লাহ সে কত উপরে। এই আসমান থেকে পরের আসমান আরো বড়, সেই আসমান থেকে আরেক আসমান আরো বড়। 7টা আকাশের উপরে আল্লাহ তাআলার অফিস আরশ আজিম, সাব্বিহিসমা রাব্বিকাল আলা। এত দূরত্ব, ডিস্টেন্স, এত লম্বা ডিস্টেন্স অতিক্রম করে তিনি দুনিয়ার আকাশে চলে আসেন। আল্লাহ আমাকে শুধু মাফ করবেন, এই চিন্তা মাথায়, এই চিন্তা লালন করে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আরশ আজিম থেকে প্রথম আকাশ পর্যন্ত চলে আসেন। আমার বন্ধুগণ, যদি আমরা এই আকাশকে যদিও দেখতে পাই, কিন্তু আকাশ আজ পর্যন্ত কেউ ছুঁতে পারে নাই, কেউ টাচ করতে পারে নাই, সম্ভব নয়। কারণ এত দূর দিগন্ত বান্দার ব্রেনে খেলবে না। মানুষ শুধু চাঁদে গেছে। কোথায় গেছে বলেন? চাঁদে গেছে। চাঁদ গেল, মঙ্গল গ্রহ দেখলো। বান্দা যদি মনে করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, সূর্য দেখবো, সূর্য দেখার ক্ষমতা নাই। সূর্যের ইন্টারনাল যে তাপমাত্রা 15 লক্ষ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এত বড় তাপমাত্রার কাছে তো মানুষ তো যাওয়ার কোনো ক্ষমতাই রাখে না। সূর্য সম্ভব। কিন্তু মানুষ যদি বলে না চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই জাগতিক জীবন থেকে কোনো নরমাল কোনো কপ্টার বিমান দিয়ে সম্ভব নয়, যানবাহন দিয়ে সম্ভব নয়, নভোযান লাগবে। অ্যাপোলো 11 পৃথিবীর সবচেয়ে লেটেস্ট আবিষ্কার, নভোযান অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি পার আওয়ার রওনা দিয়ে দেয়,
এই দুনিয়া নামক জায়গা থেকে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে তারা যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? সম্ভব? যেতে পারবেন? বাঁচবেন কয়দিন? যাবেন কোন দিন? আল্লাহ বলছেন, বান্দা আমার আরশ আজিমের ছায়ায় আমি তোকে জায়গা করে দেব। যেরকম সুবহানাল্লাহ। যদি তোর দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে ফজরে গিয়ে হাজির হয়ে যাবি, আমি তোকে আরশ আজিমের জায়গায় ছায়ায় তোকে জায়গা করে দেব। এটা কি ছোটখাটো অফার না অনেক বড় অফার? জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক ওই তাহাজ্জুদের সময় শয়তান করে কি? আল্লাহ আসেন প্রথম আকাশে, আর শয়তান বান্দার শিরায় শিরায় ঢুকে যায়, বান্দার শিওরে বসে যায়। শয়তান মনে হয় গাবতলী চেনে না। নড়াচড়া করেন কেন? শেষ করে দেব নাকি? শয়তান কি গাবতলী চেনে? চেনে চেনে চেনে। হ্যাঁ, শয়তান জান্নাতও চেনে। চিন্তা করা যায়। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তুমি শয়তানকে খুব পাওয়ার দিছো, কিন্তু শয়তানের যত পাওয়ার হোক না কেন, শয়তানের যত কৌশল সব মজবুত না দুর্বল? দুর্বল। শয়তানের কৌশল কখনো মজবুত হতে পারে না। ইন্না কাইদাশ শাইতান কানা দাঈফা। ঠিক কিনা বলেন? শয়তানের কৌশল কখনো মজবুত নয়। শয়তান জান্নাতে গিয়ে আদম হাওয়াকে, আমার আব্বা আম্মাকে ফাওয়াসওয়াসা লাহুমা ওয়াসওয়াসা দিয়েছে, ফাযাল্লাহুমা পদস্খলন ঘটিয়েছে। শয়তান কিন্তু নিয়মিত গাবতলীতে আসা যাওয়া করে। কখন? যখন দেখবেন যে ফজর আপনি ওঠেন নাই, শয়তান মাশাআল্লাহ সফর দিয়ে গেছে। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? শয়তান শেষ রাত্রে আসে, ওই সময় এসে আমার আপনার শিয়রে বসে বসে বলে, আলাইকা লাইলুন তাফিল, আলাইকা লাইলুন তাফিল, তোমার রাত বড় লম্বা, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। বারবার এরকম করে বলে। ওই সময় রাসূল বললেন, সেই সময় শয়তান 3টা গিট মেরে যায়। 3টা গিরো দিয়ে যায়। এই 3টা গিট যদি সাহাবীরা তোমরা ছুটাতে চাও, 3টা আমল করবে। নাম্বার 1 হলো নিজের পিঠটা বিছানা থেকে সরায় দিবা। নাম্বার 2, ওযু সুন্দর করে বানায় নিবা। 2টা গিট ছুটে চলে গেল। বান্দা তুমি যদি ওযু সম্পূর্ণ করে যদি কদম কদম ফেলতে ফেলতে যদি মসজিদ পানে চলে যাও, নামাজে যদি দাঁড়িয়ে পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ হওয়ার সঙ্গে সঙ্গে 24 ঘন্টা আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করবেন। শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি এই গ্রামের নাম কি? দাড়াইল গ্রামকে যদি আপনি আদর্শ গ্রাম হিসেবে দেখতে চান, দাড়াইলবাসী, আমি মনে করি দাড়াইল গ্রামের যুবকদেরকে একটা কমিটি করা উচিত। সেটা হলো ফজর নামাজ বাস্তবায়ন কমিটি। আসতে কোন কেন? ফজর নামাজ বাস্তবায়ন কমিটি যদি তৈরি হয়, এক ঝাঁক তরুণ যুবক যদি ইচ্ছা করে, যেই গ্রামে যত প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ আছে সবাইকে আমরা প্রজ্ঞার সাথে দাওয়াতি কাজ করব। যেদিন দেখবেন দাড়াইল গ্রামের মসজিদে জুমার চাইতে ফজরের মুসল্লি বেশি হয়ে গেছে, আল্লাহর কসম করে বলি, দাড়াইল গ্রামে কোনো মাদক, নেশা, বেনামাজি, চোর, বদমাইশ একটাও খুঁজে পাওয়া যাবে না। একমাত্র নামাজ পড়ে মানুষকে ভালো করতে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? কারা কারা একটু হাত তুলে দেখেন দেখি। জোরে বলি, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামা। ওই 2জন লোক গেল কেন? এই যে বসেন। বললেন কি আর করলেন কি? আসলে এত রাতে বক্তাকে উঠায়া দেওয়া মানে কি জানেন? পাগলির সাথে ঘর সংসার করা। একটু বসেন, একটু বসেন, আর একটু সময়। অনেক চাপ থাকে এখন, তো অনেক চাপ, ঘুমের চাপ, নিম্ন চাপ, ঊর্ধ্ব চাপ, বিড়ি খাওয়া চাপ, বহু চাপ। এখন এই চাপে আমি আরেক মহাচাপ, ও যে ডিপে যেতে পারি না, এই যে নড়াচড়া হয়। একটু বসেন, আর একটু সময়, খুব বেশি সময় নেব না। আমাদের টার্গেট হলো আমরা বাপের ভিটাতে ফিরে যেতে চাই। আমাদের বাপের ভিটা কোনটা বলেন?
দেখছেন দাঁড়াইল কইছে কি, বাপের ভিটা হলো জান্নাত। আপনি কি দাঁড়াইল ভাবছেন নাকি? না, এ তো মহা মুশকিল হয়ে গেল। আচ্ছা, আমরা 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 কি প্রথমে দুনিয়াতে আসছি? কোথায় ছিলাম বলেন? বাপের ভিটা কোথায় বলেন? আরো জোরে বলেন। জান্নাতে যাবেন না আপনারা? বলেন বাপের ভিটা কোথায়? জান্নাত। আমরা জান্নাতের খাবার খেয়ে আসছি, আবার মারা গিয়ে আবার জান্নাতে গিয়ে খাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এখন তো আছেই, তো মরে যাবো তো আমরা, জান্নাতে গিয়ে খাবো। এই আকীদা, এই বিশ্বাসটা গভীর হবে কখন জানেন? যখন কোরআন নামক আয়নাটা আপনি ভালো করে দেখতে পাবেন। এটা এমন একটা আয়না, একদম সব স্পষ্ট করে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত পেতে চাই, এর জন্য 15টা কাজ আছে। কয়টা কাজ আছে? 15টা কাজ। আমি কি একটাও বলেছি এ পর্যন্ত? ওয়াজ কি শেষ না শুরু? নুরু, শেষ না শুরু? 1 নাম্বার, ঈমান আনবো আমরা। কি আনবো? বলেন, জোরে বলেন, কি আনবো? ঈমান আনবো। কিন্তু কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী। কি নাম বলেন তো? নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা ব্লাস্ট হলেই শীত হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স 82 বছর মাত্র। খোকা মিয়া, বুড়া মিয়া হয় না। নাম দিয়ে কাজ হবে না, বংশ দিয়ে কাজ হবে না। নাম, বংশ, চেহারা দিয়ে যদি কাজই হতো, নবীর চেহারার সঙ্গে মিলে যেত চেহারা আবুল হাবের, আবুল হাব জান্নাত পেয়ে যেত। নবীর বংশের সঙ্গে মিলে যেত আবুল হাবের বংশ, আবু জেহেলের বংশ জান্নাত পেয়ে যেত। বাবা দিয়ে যদি জান্নাত পেত সন্তান, নূহের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত। বাপ, সন্তান দিয়ে বাপ যদি জান্নাত পেয়ে যেত, ইব্রাহিমের বাবা আজরও জান্নাত পেয়ে যেত। কিন্তু বাপ দিয়ে সন্তান হবে না, সন্তান দিয়ে বাপ হবে না, বংশ দিয়ে হবে না, কোন নাম যশ খ্যাতি দিয়ে হবে না। জান্নাত পাওয়ার জন্য 1 নাম্বার কাজ হলো কি আনতে হবে? বলেন, কি আনতে হবে? বলেন, ঈমান আনতে হবে। ভালো করে ঈমান আনতে হবে। নামাজ, ঈমানদার হতে হবে, সৎকর্ম থাকতে হবে। ওজন কম দেওয়া যাবে না। বনের সম্পত্তি মেরে খাওয়া যাবে না। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই বুঝি গাবতলিতে নাই। আমার মায়েরা মাহফিল আসছে নাকি? আসছে। মায়েরা এখন খুব খুশি, হুজুর ভালো কিরকম, ভাই কিছু বসে আছে ওই জায়গায়। এখন গেলে কিন্তু ভাববো ওই লোকটা বনের সম্পত্তি মেরে খাইছে। বসে বনের সম্পত্তি মেরে খাওয়া আজকে আমার দেশের স্বাভাবিক বিষয়। পেটের বোন, একই মায়ের পেটের বোনের সম্পত্তি যদি মেরে খেতে কষ্ট না হয়, তো এই প্রতিবেশী আর সরকারের সম্পত্তি মেরে খেতে কোনো কষ্ট হবে বলেন তো? এটাই তো হয়। বলে যে টুক করে দেশে চলে আসবো, বলছে না? বলছে না? বলছে না? আসবেন তো ভালো কথা, কিন্তু দেশের টাকা যে পাচার করছেন এগুলো কি করবেন? এই যে গাবতলীর প্রবাসীরা চলে গেছে সৌদি আরব, গাবতলীর বহু প্রবাসী আছে তো, অনেক প্রবাসী। আমি এই রিয়াদে গেলে অনেক পাই। এই যে নাড়ুয়ামালা, আরো কি কি অঞ্চল আছে, অনেক লোক আছে। কত কষ্ট করে জানেন? এক একটা প্রবাসীর কষ্ট করে কি, ঝুলে ঝুলে পাখির মতো ঝুলে ঝুলে কাজ করে, দেশে রেমিটেন্স পাঠায়। কৃষক সারাদিন খেটে খেটে কালো মানুষ, সাদা মানুষ কালো হয়ে যায়। শ্রমিক ন্যায্য মূল্য পায় না, এরপরও কষ্ট করে করে সীমিত বেতনে চাকরি করে দেশকে আগায় দিল। আর সব অশিক্ষিত, শ্রমিক, কৃষক, প্রবাসী অশিক্ষিত, দেশকে আগায় দিল। আর দেশকে পিছায় দিল কারা? কলমের খোঁচা দিয়ে 1 শ্রেণীর শিক্ষিত নামের কলঙ্ক। ঠিক কিনা বলেন? যারা দেশ থেকে টাকা পাচার করেছেন, মিলিয়ন বিলিয়ন ডলার যারা পাচার করেছেন, সেই পাচারকৃত অর্থ দেশে ফেরত নিয়ে এরপরে রাজনীতির চিন্তা করুন। জনগণ আর পাগল নাই, জনগণ আর অচেতন নাই। জনগণ খুব দ্রুত পালস বুঝতে পারে। সুযোগ বুঝে কৌশল খাটায় কিছু করবেন, জনগণ বুঝে সবকিছু। আমরা সচেতন থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা চাই রাজনীতি আদর্শ নির্ভর না সন্ত্রাস নির্ভর? বলেন কি নির্ভর? কি নির্ভর? চরিত্রহীন নির্ভর না চরিত্র নির্ভর? সৎ চরিত্র নির্ভর আমরা আদর্শ রাজনীতি আমরা বাংলাদেশে দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ঈমান আনতে রাজি আছি তো? কি ঈমান? আমল ছাড়া ঈমান?
না আমল সহ ইমান? আমাদের কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত আছে। ভারতের একটা মানে চলচ্চিত্র অঙ্গন আছে, তার নাম হচ্ছে বলিউড। নাম শুনেছেন তো? নাম তো শোনার কথা, যুবকরা তো আরো ভালো করে জানার কথা। বলিউডের যারা মেইন যারা অভিনেতা সবগুলো খান। এই খানগুলো মুসলমান, কিন্তু কামগুলো অন্য ধর্মের চাইতো জঘন্য। ঠিক কিনা বলেন? দিন নাই, শরিয়ত নাই, এগুলো প্র্যাকটিস নাই। প্র্যাকটিস ছাড়া সে কখনো মুসলমান হতে পারে না। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হয়, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হয়। মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি ইসলাম না থাকে। ইসলাম থাকতে হবে আমার আপনার ভিতরে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, ঈমান আনবো, নেক আমল করবো, ঈমানটা বেচবো না। আমার দেশে আবার ঈমান বেচা খুব সস্তা, জানেন? বিড়ির একটা প্যাকেট পাইলে ঈমান বেচে দেয়। যা, আছে কি না? এই দেশে খাবার বেশি চলে না বিড়ি বেশি চলে? বলেন বলেন, কোনটা বেশি চলে? নাস্তা মিস হলেও বিড়ি খাওয়া মিস নাই। বিড়ি খাওয়া কি দেখছেন? মুফতি সাহেব ফতুয়া দিল, বিড়ি খাওয়া কি বলে? হারাম। ভালো করে কর, হারাম। আগুন ছাড়া খাওয়া হারাম। দেখেন আরেকজন ফতুয়া দিচ্ছে। গাবতলী মানুষ কিন্তু ঠোঁট কাটা মানুষ। আমরা সব অঞ্চলে যাই, আপনারা অত্যন্ত আন্তরিক, খোলামেলা, ভিতর বাহির সব সমান, আলহামদুলিল্লাহ বলে। বিড়ি খাওয়া কি আমি এটা বলবো না, তবে আপনি একটু বুঝে নেন তো, বিড়ি খেলে কি স্বাস্থ্য ভালো হয়? লাঞ্চ ভালো হয়? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কিন্তু এরপরও বিড়ি খায়। বলেন তো, যে বিড়ি খেলে ক্যান্সার হয়, সে বিড়ি খাওয়ার জন্য অবশ্যই জবাব দিতে হবে কার আদালতে? কার আদালতে? লাঞ্চ দিয়েছেন কে? বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ। দেখেন, আল্লাহ নষ্ট করছে। বিড়ি খাবে না আপনি, আল্লাহ নষ্ট করবে। আমরা কোন নেশার দিকে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা আকাম কুকাম করবা না। ডিভাইস, মোবাইল, এরপরে এই ইলেকট্রনিক্স, অনেক নেশা আছে, এগুলোর দিকে যাবা না। লাভ নাই, পুরাটাই লস। জীবন তো একটা, জীবন কয়টা বলো তো? একটা। বিবাহ পূর্ব কোনো অবৈধ সম্পর্ক করবা না, লাভ নাই তো। এগুলো মজা পাওয়া যায়, মজা আছে, মজা নাই যে তা না। সে মজাটা হলো দাউদের মতো। দাউদ যখন চুলকায়, এত মজা, খালি চুলকায়, চুলকাতে চুলকাতে একসময় থামে। থামার পর যখন পানি লাগে তখন কি হয়? বলেন কি হয়? এটা হলো বিবাহ পূর্ব নোংরামি করার কুফল। কোনো খারাপ কিছু দেখবা না, সুন্দর করে জীবনটা সাজায় নিবা। তুমি কি জানো, তোমার যৌবন তুমি যদি আল্লাহর পথে টিকে রাখো, আল্লাহ পাক বলেছেন আমি আমার আরশ আজিমের ছায়া ওই যুবককে জায়গা করে দেব। বিয়ের প্রয়োজন হবে তোমার, আব্বাকে খুলে বলবা, মাকে খুলে বলবা, আব্বা যৌবন হয়েছে, বয়স হয়ে গেছে, বিয়েটা করাও, আমি বিয়েটা করব। গার্জিয়ান যারা আছেন আমার এই কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে। এই কথাগুলোকে বুঝতে হয়, বাচ্চাদের পালস বুঝতে হয়। বাচ্চার ক্যারিয়ার গঠন করতে করতে 50 হয়ে যায়, 40 হয়ে যায়, বিয়ে হয় না। অথচ বিশ্বের সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু, বাবাও নাই মাও নাই, তাও তিনি বিয়ে করেছেন 25 বছর বয়সে। কত বছরে? 25। এটা স্ট্যান্ডার্ড এজ। এগুলোকে মাথায় নিবা। রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন, রিজিকের দায়িত্ব কার? আল্লাহ রিজিক দিয়ে দিবেন। ফয়সালা কার হাতে বলেন তো? আল্লাহর হাতে। আমার নবীজির কাছে এক যুবক এসে বলে, হুজুর আমার যৌবন হয়েছে, বিয়েটা কেউ করায় না, হুজুর বিয়েটা করানো যাবে কি? রাসূল বলেন, কেন বিয়ে করবা না? অবশ্যই বিয়ে করতে পারবে তুমি। হুজুর আমি তো কালো, আমার সঙ্গে কেউ রাজি হয় না, আমি ঘন কালো মানুষ। রাসূল বলছেন, কে বলেছে তোমার কালো সমস্যা? তোমার বিয়ে হবে মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে, যাও। যেরকম সুবহানাল্লাহ। কিছু কিছু মহিলার সুন্দরী আছে, বউটা স্বামীটা যদি একটু কালো হয় খুব দামাক দেখায়, মানে গাবতলীতে মনে হয় দেখায় না। আরে কি কয় দেখছেন? দেখেন, দেখে দামাক দেখায়, দেখানো যাবে না। সুন্দর করেছেন কে? কালো করেছেন কে? ধলা করেছেন কে? ফয়সালা কার? মাঝে মাঝে বলে তোমার একটা চেহারা হলো, স্বামীকে কয় তোমার সাথে যে আমার বিয়ে হয়েছে তোমার 14 গোষ্ঠীর কপাল। দেখেন খোঁটাটা মারলো কোন দিক দিয়ে? শান্তি হবে? শান্তি হওয়া। কিছু পুরুষও আছে, বউটা যদি একটু কালো হয়, বাপ হয়তো পছন্দ করে আসছে, হয়তো মা পছন্দ করে আসছে, বংশ ভালো, সবকিছু ভালো, যা রূপ গুণের সব তো 40-এর মধ্যেই হয়। 40-এর পরে কি আর এগুলো থাকে বলেন তো? থাকে না। তখন থাকে মানুষের মন, মানুষের হৃদয়। তো হয়তো কালো একটা বউ জুটে গেছে,
3 দিন পর কান্দে। এই তুই নতুন বউ ঘরে থুয়া কান্দিস কেন? সুমনের বউ দেখতে কত সুন্দর, দেখছেন নজর গেছে সুমনের বউ দিকে। নিজের বউ কি সুন্দর হবে কখনো? না। এই জন্য আমাদের চোখকে আমরা কুত্তার চোখ বানাবো না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা ইমানদারের চোখ বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা চোখকে কন্ট্রোল করো, কানকে কন্ট্রোল করো। কান দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? কার দেওয়া? কার দেওয়া? কার দেওয়া? চোখটা আল্লাহ পাক পানির মধ্যে ভাসমান করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। চোখটা কি ভাটায় রেখেছেন না জোয়ারে রেখেছেন? কিসের জোয়ার? কি পানি? লোনা পানির জোয়ার না মিঠা পানির জোয়ার? লোনা পানি। বলেন কি পানি বলেন তো? লবণ পানির জোয়ার দিয়েছেন, এটা মলম দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। চোখ যেন নষ্ট না হয়, এই চোখ দিয়ে ভালো কিছু দেখবা। কান দিয়েছেন, কানের মধ্যে আবার গিরিজ দিয়ে দিয়েছেন। কানের যে ময়লা, এটাকে আমরা ময়লা বলি। এই কানের ময়লাকে এলাকার মানুষ কি বলে? খোল। গরু খায়। এই খোল সেই খোল না, এই খোল কাজের খোল। এটা স্বাদে হলো তিক্ত, তিতা লাগে। এটাকে আল্লাহ পাক কানের মধ্যে দিয়েছেন কেন? বান্দা তুমি ঘুমিয়ে পড়বা, যদি এই ময়লাটাকে মিষ্টি করে দিতাম, সমস্ত পিঁপড়া গুলো তোমার কানে গিয়ে জমা হতো, কান সাফ করতে রাত চলে যেত। আমি আল্লাহ কানের ময়লাকে লবণ করে দিই নাই, মিষ্টি করে দেই নাই, দিয়েছি তিক্ত করে। যদি কোনো পোকামাকড় ভুল রাস্তায় যদি হঠাৎ করে ঢুকিয়ে যায়, তিতা দেখে সে ব্যাক করে ফিরে আসবে। আল্লাহ তোমার কানটা কেমন করে সেভ করে দিয়েছেন। চোখটাকে মলম দিয়ে ঢাকায় রেখেছেন, কোনোদিন জীবাণু ঢুকবে না, নষ্ট হবে না। আবার জিহ্বার যে চতুর্দিকে পানি দিয়েছেন, সেই পানির মধ্যে কোনো স্বাদ দেন নাই, স্বাদহীন লালা দিয়েছেন। এই লালা যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন আর লালা থাকে না। লালা থাকে না? যখন ঘুমিয়ে পড়ে তখন কি মুখের লালা থাকে না? থাকে কিনা? বালিশ ভিজে শেষ, বালিশ ভিজে শেষ হয়ে যায়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু ম্যানেজমেন্ট করলেন, এত কিছু দিয়ে দিলেন, মাথা থেকে পা পর্যন্ত সব কার অবদান? সে আল্লাহ বলছেন, বান্দারে সব আমি দিলাম, সব আমি করলাম, তুই আমারে ভুলবি কেমনে বান্দা? আমি তোকে ভুলতে পারি না। আমি তোর জন্য প্রথম আকাশে চলে আসি, তুই আমার কাছে চাবি। আজান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তুই মসজিদের দিকে চলে যাবি। যুবক, বুড়া মানুষের ইবাদত আল্লাহর দরবারে যতটুকু কবুল হয়, তার চেয়ে বেশি ইবাদত কবুল হয় বুড়া মানুষের না যুবক মানুষের? বলেন। যুবকরা এই যে দেশের পরিবর্তন এনেছে, বুড়া মানুষ না যুবক মানুষ? বলেন, বুড়া মানুষ না যুবক মানুষ? বুড়ারা পারে নাই, বাপরা পারে নাই, পুলিশরা পারে নাই, পুলিশের সন্তানরা পেরেছে। রাজনীতিবিদরা পারে নাই, রাজনীতিবিদের সন্তানরা পেরেছে। ঠিক কিনা? তোমরাই পারবা। তোমরা এগিয়ে যাও সামনের দিকে। সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন। নামাজ দিয়ে ভরায় ফেলবো, এই জাতি নামাজি হবে। জোরে বলি ইনশাআল্লাহ। 54 বছরে 5% নামাজি হয়েছে। কত পার্সেন্ট? 5%। আমরা 100% নামাজি মুসলমান হব। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয়? আলোচনা চালাই। ঈমান কি রাখবো না বেচবো? রাখ। আল্লাহু আকবার। ওমরের ভূমিকা বলি আলহামদুলিল্লাহ।